কেমন হবে যদি ডক্টর ইউনূস হন দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে তারেক রহমান? ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ঘরোয়া আড্ডায় এমন আলাপ হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এবার রীতিমতো প্রস্তাব আকারে এমন কথা উঠে এসেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল, নাম জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। ২০ সদস্য বিশিষ্ট এই কমিটির নতুন দলের আহ্বায়ক করা হয় মোহাম্মদ নাজিমুল হককে। দলটি জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে। এ সময় দলটি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করে। সভায় উপস্থিত নতুন দলের ঐক্য ও সংহতি পরিষদের নেতারা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করারও প্রস্তাব করেন। এছাড়া দলটি নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারও প্রকাশ করে। নতুন আত্মপ্রকাশ পাওয়া দলটির প্রস্তাব অনুসারে বিএনপি ২৫%, জামায়াত ২০%, এনসিপি ১৫%, সেই সাথে ইসলামী আন্দোলন ৫%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে ২৫% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা যেতে পারে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব নতুন কিছু নয়। এর আগেও মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়া উচিত। তারেক আজিজ, সময়ের আলো।